তো গাইস আমি কত সুন্দর দেখতে। হ্যালো, রাধে শ্যাম এভরিওয়ান। তো এখন যেটা দেখতেছো এটা আমি টি শার্ট পরেছি। ওটা হচ্ছে আমার ভাইয়ের টি শার্ট পরেছি, ঠিক আছে। ও উপরে আসছে, একটু ডিসকাশন আছে আমাদের। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে বিয়ে লেগেছে। কার বিয়ে লেগেছে এইটা পরে জানা যাবে। আর ওইটারই আমরা আজকে সব মাদেরকে মানে ফোন করে ডাকবো, অল্প কে কি পড়বে না পড়বে ওগুলোরই ডিসকাশন অ্যান্ড আরও অনেক কিছু। তো এখনও আসছে। তো আমি অ্যাকচুয়ালি আমি ওরকম ড্রেসে ছিলাম না যে আমি ভিডিওটা শ্যুট করতে পারবো। তো আমি আমার ভাইকে বলছি, বেচারা ভয় পাইতেছে। আমি আমার ভাইকে বলছি, এই তুই তাদের তোর টি শার্টটা খোল, আমাকে দে, আমি ভিডিওটা রেকর্ড করি। অ্যান্ড সামহাউ হি ইজ লুকিং লাইক দিস। লজ্জা পেয়ে গেছে। জয়, সেই সুন্দর লাগতেছে, বিশ্বাস কর। একটা ফটো আমি উঠে দিব এখন তোর। তো আজকে আর আমাদের অ্যাকচুয়ালি প্রোগ্রামটা ছাদে হবে, ঠিক আছে। তো ছাদটারও আমি চিন্তা করে নিছি যে কোন জায়গায় কীরকম টাইপের হবে। তো আজকে মাদের আগে ফোন টোন করি, সবাইকে আসতে বলি, বাকি অল্প তো সিক্রেট রাখা লাগবে, আদারওয়াইজ মজা আসবে না। তো এখানে আয়শা পড়ছে বামি। শি ইজ কনফিউজ, কিসের বিয়া, কার বিয়া, আমার মাকে কেন ডাকতেছিস? না না সেটা না, আমাকে আজকে কেউ একজন বললো, মৌ আমাকে একদিন জিজ্ঞেস করলো ভাই কি যে জ্যোতিদি তোমার বিয়ে নাকি? আমি বললাম কেন? বলে না ভূমিদির ব্লগে দেখলাম। পরে আমারটা চিন্তা করবো। হ্যাঁ, ছাগল যাদের বাড়িতে পালে না ওই বাড়ির মেয়েদের বিয়ে হয় না, আমি দেখছি। এই বাড়িতে 7টা মেয়ে আছে, হবে না কি না না কইছ না চিচি গোয়ালঘরটা চেক করা লাগবে, কেউ পিছন দিতে পারি না, তুই জানি তো। গাইস কপি কপি চানা কপি খাচ্ছ ব্রু, গোল্ড আনতে হবে। গাইস যুগটাই করছে ওন, নিজে চিন্তা করতে হয়। হ্যাঁ তোমার মেয়ে সম্বন্ধ হয়েছে, এর জন্য তোমাকে ডাকা হয়েছে। সম্বন্ধ আইছে, এই জায়গায় হচ্ছে কি কি আইটেম হবে ওইটা গল্প হচ্ছে, ঠিক আছে। বিয়াতে এমন নাটক করতেছে, ও জানেই না, সব জানে। ঘুরে টুরে আসলি। আমার বম্মা বলতেছে আমার আওয়াজ আসে না, আমি আজকে এখন জোরেও করবো প্লাস আমার মাইকও লাগাবো, দাঁড়াও। আর বলতেছে বম্মা কি রে লাইটটা কম, আমাদের সত্যি অসুবিধা চলতেছে একটু, হয় না বুঝছিস তো, লাইটটা এটলিস্ট ঠিক রাখতে লাগে। বিশেষ করে খুব অবস্থা খারাপ চলতেছে। লাইটটা লাগানো না, ওই জায়গায় প্ল্যানিং চলতেছে আর আমি এই জায়গায় লাইট ফিক্সড করছি। আর নাও দেখছিস পুরা আমার আপত্তি নাই, আমি হ্যাপি। এবার ঠিক আছে। হ্যাঁ লাল যে ওই যে সুন্দরটা আছে সব খুশি, দেখছ না যার যার আছে সে খুব খুশি। কি বললা? চুপচাপ কইরা আছে, ভূমি চুপ কইরা আছে। না না লাল শাড়ি হইছে, ভূমি এখন লাল যখন রানী ছিল তখন আমি চুপ করেছিলাম, খুশি। এখন লাল এ হয় আমি খুশি, লাল যে ওই সুন্দর শাড়িটা আছে। মানে আমার বম্মা লাইট ক্যান দিতে বলতেছিল জানো, মানে বম্মা তো বেশ সুন্দর দেখাতে, তো বম্মা বলতেছে এই লাইটে বম্মাকে খুব খারাপ দেখা যাচ্ছে। তো বম্মা বলতেছে না আমার আসল রূপটাই দেখাতে। গ্লাস স্কিন আমাদের বম্মার, আসলেও ভালো স্কিন। না না আমি কোনো সময় আমি দেখছিস তো ইনস্টাগ্রামে একটা ট্রেন্ডিং এ একটা ভিডিও যেতেছে যে কি জানিস, না हम लोग 90s के 90s के हैं, হ্যাঁ बुढ़ापा दस्तक दे रहा है, চাপি কে दरवाजा खोल दे। আমাদের মতন বয়সে তোরা এরকম থাইকে নে 40 বছর। না আমার তো এখনই অবস্থা খারাপ, আমি আগেই জানি। बोल दे দেখো তো গাইস আমি কত সুন্দর দেখতে। রানী কালারই থাক, ভূমি যদি লাল পরে পরবে নি, কারণ আমার তো রানী কালার শাড়ি দুইটা কেনা সম্ভব না, একটাই নিব। পলিরও রানী আছে বললো, হ্যাঁ পলিরও রানী আছে, কিন্তু আমার লাল ভালো নাই, জামদানি আছে লাল, ওগুলা তো পরা যাবে না, ভালো লাগবে না দেখতে। আমি তো রাধারানী যেটা কালার করবে আমি ওইটা কালারই পরব। এমনি এরকম ঘুরতেই শাড়ি কেনে, ঘুরতেই শাড়ি কেনে। আর এখন একটা অনুষ্ঠান তো আমরা শাড়ি কিনতে পারবো না, আমরা তো চিরকালই কিনি না, যেটা সত্যি কথা। দেখছিস শুনে দিল। পুরো ঝগড়া লেগে গেছে এই জায়গায়, কিন্তু তুফান লেগে গেছে। এইটাই আমার রিয়াল দেখছি, ওইটাই পরব বাস আরো কথাটা বুঝো, ওই জিনিসটাই তুমি যেটা করতেছো উল্টে দাও, লাগে সকালবেলায় পার্পল করে দাও। না না মানে হলুদ কোটাতে হলুদ, আমি এটা নিয়ে চিন্তা করছি, ভালো লাগে না। বলি এই বিয়েতে দিনের বেলা ভালো লাগে না। বাড়িতে বেরিয়ে বিয়ে লাগলে মারপি ডিপ কালার কেউ কারো কথা শুনবে না, যে যার মতো নাচবে আসে। শুনুনি আমার এটাই লাগবো। কত কথা কেন? যে ব্রাইড সে ঠিক করবে, যে ব্রাইড সে ঠিক
হবে সবার, ওই ড্রেস অত কোডই কথাই আসবে। নাই। পড়ে ফেলাইছে, ওটা তো পড়া যাবে না। কেন করা যাবে না? ফটো তুলেছে, ওই শাড়িটা পরবো না। রানী কালার শাড়িটা দিয়ে সোয়েটারটা পরে থাকি। ওই রাখিও রাখছস নাকি তোমার? হ্যাঁ আমাকে কি ডাকতে পারে না? সে তো পারে। আবার পম্পাকে ডাকছ নাই? মমিটা ডাকস নাই রে, এখন এসে সকাল থেকে যাবে না। মমি কবে আমার গলা বিচারি নাই। হলুদ কুলাতে হতু, হলুদ কুলাতে হলুদই পড়তে হবে। মেন কথা, বিয়া হবে ফাটাফাটি, মুখ আর রূপ, জামা কাপড় সবার নিজের নিজের ব্যাপার। যে সাজবে না তার ফটো খারাপ আসবে। আমি যদি আসি আমার এই কথাও আসবে না, সরি গাইস, আমার বাড়ির লোক বহুত অন্যরকম। তুমি এক কাজ করো, গোপাল দিবা 2 ফেব্রুয়ারি 2 তারিখ। ওই গোপাল টোপাল সম্পূর্ণ আসনে সাজানো থাকবে, রাধাকৃষ্ণ। না না, সিঙ্গারের জন্য বলতেছে বৌদি। আর গোপাল বিয়ের আগে আমার গোপালের রাধারানীর নতুন জামা কাপড় নিতে হবে। ওইখানে এই যে পপি ওরা তো বুঝছো? যার বিয়া সে তো বিছনায় শুয়ে আছে, ফিট হয়ে গেছে, এদের ঝগড়া বাড়ি শুই না, ঠিক আছে? তার কোনো ইন্টারেস্টই নাই গা, ওরটা তো হয়ে গেছে না, মানে কি কই আর। সবাই ভাবে আমার বিয়ে জানো না। আমার দিদি কত ফেক হইতে পারে। সে কি ও কি কইলো? হ্যাঁ দে দাও। চিনি দেয় না। সবাই জিজ্ঞাসা করতেছে ওকেও ডাকছিস? ওইটি লাল। এটা নিয়ে অশান্তি লেগে গেল, রুম্পা হাল্লা, আমার শাড়ি নাই, তাহলে বড় বউ আমাকে লাল কিনা দিবে। তো যাই হোক, ফাইনালি রানী কালারই হয়েছে। লাগে বড় বউই কিনা নুক একটা আমি আমার জন্য ওটা কিনে নিই মার্চেন্ট পার্টি। শাশুড়ির জন্য। আর এই জায়গায় হচ্ছে বৌদি বলতেছে যে অনেকক্ষণ ধরে গল্প করতেছি, মানে লাস্টে ঈশা কইতেছে কি একটু খাওয়া দাওয়া দে, খাওয়া দাওয়া দিবি। ওই বদিনা নেই আমি কইছি। ও তুই বলছিস, তুই তো খাইছি না। তুই চা চাইছে, চা। চা বৌদি চাইছে। আমার মুখে আসরটা জমতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুরু করছি, আমি শেষ করব না কথা। মমি যে মমি দোকান, মেজদিকে ডাকতে বলছিলাম। মেজদিন জানলা ভেঙে গেছে। মেজদিন ভাইরে কাছে ভাতটা গরম আছে। ভাইরা খেলতে খেলতে গ্লাস ভেঙে দিছে। বসো। বড় কথা হলো এটা, সাজ কিন্তু সবার নিজের নিজের। সাজটা বুঝছিস? তুই কি জুয়েলারি পরবি, তোকে কতটা সুন্দর লাগবে তুই বুঝবি। ওইটা শুনিস না যে আমি টিকলি পরবো না, কেউ বলতেছে না যে না আমিও পরবো না, ওইটা না না আমি বললাম যে নট পরবো সবাই, সবাই রাজি। ভালো লাগে না ওইটা বাদ দে। ওইটা তোমাদের কিন্তু ইচ্ছা। কার কার যেটা জুয়েলারি যার যেটা ইচ্ছা সে করতে পারে, সাইজা আসো কার কার মতো। হ্যাঁ। কে কইছে না করছে পড়ো। এটা আমি কথা হলো। চাপি তুই নাচবি? বললাম না ভজ গৌরাঙ্গ। আরে আজকে ব্লগটা দেখলাম না ওটা। মানে ওটা রাস্তাটা এখনো ডিউটি। ওখানে না ওখানে না। আমি এই গানটা গাইবো। কার বাদটা কই আছে আমি তো মনে নেই। খারাপটা ভূতটা কত এই আটটা ভূত পেত্রা টাটা দিয়ে দাও তো একটু। টাটা টাটা টাটা। হ্যাঁ ঘেমে গেছো? হ্যাঁ টাটা টাটা। সবারটা তো বুঝে গেলাম, আমারটা কিন্তু বলা হয়নি। আমরা একটা সাজবো গো। এই মামাম তুমি সাজবা না? টিকিট আবার পরে কিনতে গেছি একটা আইসা দেখা কিছু যাওয়ার আগে কইতা চলো টিকিট ৮,০০০ টাকা টিকিটের দাম। আইসা দেখে আইসা দেখা গেছে নাকি টিকিটটা। কপালে টিকিট দেখো, ফাটার টিকিট দেখো। হ্যাঁ। জিতছে কে? ইন্ডিয়া জিতছে। তাহলে সার্থক তোমাদের যায়। কে জিতেই তো। এখন বোম্মারা সবাই চলে গেছে, আর মা ওই জায়গায় বাবাকে খাইতে দিছে। বাবা 2 দিন পরে আসলো, বাবা খেলা দেখতে গেছিলো গুয়াহাটিতে। আর এখন আমি না বেড ঠিক করব, তারপর আমি খাওয়া দাওয়া করবো। অনেক লেট হয়ে গেলো, বাট এখন কয়েকদিন বিজি যাবে এইভাবে। আর প্রেশার অল্প আছে, সব লিস্ট করতে হবে কি কি লাগবে বিয়েতে। বিয়ে কার ওইটা পরে পরে জানাবো আমি, বাট আমি বহুত এক্সাইটেড হওয়ারই কথা। তো কালকে থেকে আমরা বহুত বিজি থাকবো, নাচও তুলতে হবে। অ্যান্ড আমরা কেউ ডান্সার না, বাট সবাই বহুত এক্সাইটেড, সবাই নাচবে, তো নাচটাও তুলতে হবে। আমিও ডান্সার না বহুত বড়, ঠিক আছে, বাট টুকটাক পায়া যাই আমি। তো নাচ উঠাইতে হবে, তারপর নাচ শিখাইতে হবে বোম্মাদের মাদেরকে, তারপর ওরাও নাচবে। আর দেরি আছে এখনও, বাট এক্সাইটমেন্টটা এখন থেকেই চালু। আর এটাই হয় তো, বিয়ের 10-12 দিন 15 দিন আগের থেকে যে এক্সাইটমেন্টটা থাকে ওইটাই চালু হয়ে গেছে। আশা করি সব ঠিক থাকুক অ্যান্ড সব ঠিকভাবে হোক, বাট আমি বহুত এক্সাইটেড, একটু বেশি।
বিকজ বহুত স্পেশাল মানুষের বিয়া। আর আমি সব কিছু কভার আপ করতে চাই, বাট একটু দায়িত্ব বেশি আছে এই জায়গাটায়, কেন কি সম্পূর্ণ নিজে হাতে হ্যান্ডেল করতে হয় এটাকে। সব কিছু লিস্ট করতে হবে, কিছু যেন স্কিপ না যায়। নিজের বিয়েতে স্কিপ যাইতে পারে, বাট এই বিয়েতে কোনো রকমভাবেই স্কিপ যেন না যায় কিছু, ওইটারই চেষ্টা থাকে আমার। আর ভগবান কইরা যারটা সেই করে নেয়, তো প্রবলেম নেই। উই উইল গিভ আওয়ার বেস্ট। রাধে শ্যাম। তো এখন আমি রাত্রের বেড বানায় নিছি, লাইক এখন আমি খাওয়া দাওয়া করবো, মা আর আমি। ভাই এখনও নিচে পড়তেছে, ওর স্যার আসছে। তো তো এখন হয়ে গেছে আমার খাওয়া দাওয়া, আর অ্যাকচুয়ালি বহুত লেট হয়ে গেছে, ঠিক আছে? এখন 11:30 বাজে, আর আমি এখন অল্প ফ্রেশ হবো, জাস্ট অল্প মুখ টুক ধুয়ে নিব আর চুলটা বেঁধে নিব। আর আজকের ব্লগ এতটুকুই রইল, আশা করি সবার ভালো লাগবে। আর সবার যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই।